على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই দুজনেই কাহিনী বলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह गंगानूर उत्तर जागा मस्जिद कमिटी आयोजित आज के बार्षिक दुआ और दुआ महफिल बर्तमान अधिवेशনের মহামান্য সভাপতি সাহেব সামনে উপবিষ্ট দিন বিরোধী বৃদ্ধ বাবার বয়সী বাবারা যুবক বয়সী ভাইরা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আনফালের 3খানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন আমি এই আয়াত কারিমাগুলোকে সামনে রেখে অল্প সময়ের ভিতরেই সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, আপনারাও দোয়া করেন যেন আল্লাহ এমন কিছু কথা বলার তৌফিক আমাদের দিন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা তাদের কয়েকটি গুণের আলোচনা করেছেন। আমরা আজকের আলোচনা থেকে দেখব আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলো বলেছেন একজন ঈমানদারের জন্য এই গুণগুলো আমাদের মাঝে আছে কিনা। যদি তাকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব, আর যদি দেখা যায় এই গুণগুলো আমাদের মধ্যে নেই তখন আমাদের করণীয় হচ্ছে এই গুণগুলো আপনি আমি সংগ্রহ করে অর্জন করে এই 5টি গুণগুলো আপনার আমার জীবনে বাস্তবায়ন করে একজন পাক্কা সচ্চা ঈমানদার হিসাবে আপনি আমি যাতে হতে পারি এই নিয়ত নিয়ে আপনি আমি কথাগুলো বলবো এবং শুনবো। ইনশাআল্লাহ রাজি আছেন? আমরা আপনাদের এই মাহফিলে বড় বড় উলামায়ে আমরা আসবেন, ওনাদের কাছ থেকে মূল্যবান নসিহত শুনবেন। আমি যেমন বড় আলেমও নয় আর তেমন ইলমের খোরাকও আপনাদেরকে দিতে পারবো না। আল্লাহ যা ইচ্ছা করবেন তাই আলোচনা আজকে হবে। আমি নিজে থেকে কিছু বলার কোনো ক্ষমতা রাখি না। অনেক মাহফিলে আপনাদের অনেক জায়গায় মাহফিলের মধ্যে যাই, কিন্তু মাহফিলে ওঠার আগ পর্যন্ত জানি না কি বলবো। তারপরে এই আসরের মধ্যে বসার পরে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন বলাইয়া দেয়। এটা আমার কোনো নিজের স্পেশাল কোনো পাওয়ার নয়, কোনো কর্তৃত্ব নয়, স্বয়ং রব্বুল আলামিনের মনসা। আজও আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবহাওয়া আজকে এমন যে আমরা অনেকেই চাই অনাবৃষ্টির কারণে মানুষের গ্যাস, মানুষের এই গাছপালা ইত্যাদি গাছের অনেক দুর্ভিক্ষ দেখা যাচ্ছে। যারা গরু ছাগল ইত্যাদি
পালন করেন, তাদের জন্য গাছের ব্যবস্থার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আজকে যে মেয়েদেরটা আমাদের উপর যে রহমত জ্বালিয়ে দিয়েছেন, এটাতে আমরা খুশি না রেজাল আলহামদুলিল্লাহ। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরো বললাম আল্লাহর দেওয়া নিয়ামত আরো আমাদের উপর বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতগুলোর মধ্যে আলোচনা করেছেন। এর মধ্যে থেকে রাব্বুল আলামিন ইমানওয়ালাদের প্রথম গুণের আলোচনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারদের 5টা গুণ রয়েছে, তার মধ্যে 1 নম্বরের গুণ হচ্ছে যখন ইমানদারদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর স্মরণ হয় ইমানদারের সামনে, ইমানদাররা আল্লাহর নাম শুনমাত্র ইমানদারদের অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ হইয়া যায়। একটু বলবেন মানুষের বললেও অসুবিধা নেই, কিন্তু আমরা মনোযোগ সহকারে কথাগুলো যদি বলি, মনোযোগ সহকারে যদি কথাগুলো শুনি, একজন মানুষ যদি একটি কথার উপর আমল করতে পারে, আজকের এই মাসে আল্লাহ ভয় অন্তরে লালন করা, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে একটু দলিল করার দরকার আছে না নাই? আছে। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন মসজিদের মধ্যে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন আপনার কানের মধ্যে ঢুকে, আল্লাহর নাম যখন আপনি শুনি, ওই নাম শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে আল্লাহর ভয় অন্তরে রেখে কতজন মসজিদের মধ্যে আসি। আমি আসি, আমার কালের মধ্যে তো এই জান্নাতুল মসজিদের আযান যদি শোনা যায়, অন্যান্য মসজিদের আযানগুলো তো কালের মধ্যে ঢুকে, এই আযানের শব্দের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আছে। ওই নামটি যখন রাখলো, আযান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় কাজকে পিছনে ফেলে আপনি আমি মসজিদের মধ্যে দৌড়াইয়া চলে আসতাম, দেখি না? এখন মনে গেল আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আমি নামাজের মধ্যে আসবো, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে আযান তো মসজিদে হচ্ছে, আযান তো মাসাজিদগুলোর মধ্যে হচ্ছে, আমি আমার কাজের মধ্যে ব্যস্ত হইলাম। বুঝতে হবে, জানতে হইবে, এটা আপনি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে 1 নম্বরের গুণ, মুমিনের 1 নম্বরের গুণ হলো আল্লাহর ভয় অন্তরে থাকা। শয়তানের দোকানে পড়ে সাথে রসুলের ভিতরে পড়ে, আপনি আমি যখন কোন গুনার কাজের সম্মুখীন হই, গুনার কাজের জন্য আলোচিত হই, গুনার কাজের মধ্যে যাওয়ার মনে ইচ্ছা করে, যখন আল্লাহর নাম আমার সামনে আসবে, যখন আল্লাহর কথা স্মরণ হইবে, স্মরণ হওয়ার লগে লগে যদি আপনি আমি কি করি, এই গুনার কাজকে ছেড়ে দিই, বুঝা গেল আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। আমার শুধু করেছে আমি শুধু খাবো, কিন্তু আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সুখ ছেড়ে দিলাম। আমার মনে চায় আমি গান শুনবো, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আসার সঙ্গে সঙ্গে আমি আলোচনা থেকে বিরত থাকলাম। আমার মনে চায় আমি খেলাধুলার মধ্যে সময় কাটাবো, কিন্তু আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরে আল্লাহর ভয় যখন আসবে, ওই গুনার কাজের দিকে আপনি আমি আর অগ্রসর হইব না, ওই গুনার কাজ করতে আপনি আমি পারবো না, ইমানের বাধা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের
ফাউন্ডেশন হচ্ছে তাকওয়া। যার অন্তরের মধ্যে তাকওয়া আলামত থাকবে সেই মানুষটির কাছ থেকে কোনো গুনাহ সংঘটিত হবে না। আমরা তো তাকওয়া মনে করি শুধু মসজিদে আসিয়া মসজিদে যত সময় বসবো তত সময় আমরা অনেকে তাকওয়া মনে করি তাকওয়া মসজিদের ভিতরে সীমাবদ্ধ। 100 টাকা জায়েদ আহমেদের সুলফা করছেন, আল্লাহ তোমার জায়েদ আহমেদের সমস্ত আল্লাহ জরুরতের পূরণ করে দাও। রব্বুল আলামিন এই 100 টাকা সুলফার বদৌলতে জায়েদ আহমেদের সমস্ত মুদ্দানদের মাফ করে দাও। জিন্দাদেরকে জিন্দাদেরকে আল্লাহ কামিল হেদায়েতের উপর সাবিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা তাকওয়া মনে করি মসজিদের ভিতরেই আসলে তাকওয়া, ওয়াজ মাহফিলের ভিতরে গেলেই তাকওয়া, এরপরে তাকওয়ার কোনো প্রয়োজন নয়। এটা কিন্তু আমাদের বাবা ভুল। আমাদের তাকওয়া করতে হবে, যেখানে যাবো সেখানে অন্তরের ভিতরে তাকওয়া করতে হবে, আল্লাহর ভয় সেখানেই করতে হবে। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোন এক স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট নয়, আমরা যেদিকে যাবো সেদিকেই আল্লাহর কুদরতি নজর আপনাকে আমাদের পরিবর্তন করে রেখেছে। কেউ যদি পানির মধ্যে গিয়ে পানির নিচে গিয়ে যদি কোন গুনার কাজ করতে চায় বা কোন কাজ করতে চায়, তাও আল্লাহ স্পেশাল সিসি ক্যামেরার মধ্যে দেওয়া করে। কেউ যদি আকাশের এবং আপনার শূন্যস্থানের মধ্যে গিয়ে কোন লাপরবাহি করতে চায় বা কোন কাজ করতে চায়, তাও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরের মধ্যে তাও আপনার সংরক্ষিত থাকবে। এজন্য আমরা যেখানেই যাই না কেন সেখানেই আপনার আমাদের করে কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। তাকওয়া থাকলে সমস্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানার একটি ঘটনা শুধুমাত্র তাক দিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে একজন বিধবা মহিলা ছিলেন। ওই বিধবা মহিলা পেশা ছিল দুধ বিক্রি করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিধবা মহিলা ওই মেয়েদের পেশা ছিল দুধ বিক্রি করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করেছিলেন, আমার রাজ্যের মধ্যে যারা দুধের ব্যবসা করো তোমরা দুধের সাথে পানি মিশিয়ে মিশ্রণ করে দুধের সাথে পানি মিশাইয়া তোমরা যেন দুধ বিক্রি না করো। ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়ে দিয়েছে। কিন্তু ওই মহিলা একদিনের রাত্রির মধ্যে ওই মহিলার জন্মে ছিল। ওই মেয়েকে বলতেছে, মা আজকে তো দুধ অল্প হয়েছে, কম হয়েছে, ওই অল্প দুধ বিক্রি করলে দুধের টাকা অল্প পাবো, অল্প টাকায় আমাদের চলবে না। সুতরাং তুমি কি করো, দুধের সাথে পানি মিলাইয়া দাও। মেয়ে বলতেছে, মা গো মা কেমন আমার নির্দেশ দেব কেন? যে নির্দেশটি নির্দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে। মা বলে কেউ অবকালে শুনো, ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন না ঠিকই, কিন্তু এখানে মধ্যে ধর্ম নয়, এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু নয়। আমরা যদি দুধের সাথে পানি মিশ্রণ করে দুধের সাথে পানি মিলাইয়া দিয়ে যদি দুধটা বিক্রি করি, ওমর রাদিয়াল্লাহু আনহু তো দেখবে না। সঙ্গে সঙ্গে মেয়ে বলে উঠল, মা ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও আপনার আমার কর্মকাণ্ড দুধের সাথে পানি মিলাইয়া বিক্রি করা যদিও দেখতে পারবে না, কিন্তু মা ওমর রাদিয়াল্লাহু আনহুর যে স্রষ্টা, তোমার আমার যে স্রষ্টা মহান রব্বুল আলামিনের কুদরতি নজরের মধ্যে তো ধরা পড়ে যাব। এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শুনতে পেলেন। শুনলেন কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল, তিনি রাত্রিবেলা ঘুম না ঘুমাইয়া তার রাজ্যের এরিয়ার মধ্যে তিনি কি করতেন, মানুষদের ভালো মন্দ দেখার জন্য তিনি রাত্রিবেলায় সফর করতেন। এই সফর করতে করতে এক সময় এই বাড়ির এই মেয়ের লোকের বাড়ির পাশের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর মা ও মেয়ের এই কথাগুলো তিনি শুনতে পেলেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে এই যে মা কি প্রস্তাব দিতেছে আর মেয়ে কি বলতেছে, এই মেয়ের মধ্যে অবশ্যই আল্লাহর ভয় রয়েছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিধবা মেয়েকে এই যে মেয়ে দুধের সাথে পানি মিলাইয়া বিক্রি করতে বাধা দিয়েছে মাকে, ওই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের সাথে বিবাহ দিয়ে পুত্রবধূ করে নিলেন।
এটা হলো তাকওয়ার একটা নমুনা। আমরা অন্তরের মধ্যে তাকওয়া যত সময় থাকবে তত সময় গুনার কাজ অন্তরে সাপোর্ট করবে না। তাকওয়া নামক দৌলত অন্তর থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি গুনার সাগরের মধ্যে ডুবে যাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এটা নতুন কোন বিধান নয়। আল্লাহ আখির নবুয়ত নবী এবং এটা নতুন কোন বিধান নয়। আল্লাহ তোমাদের উপর দেয় নাই। এটা কামাল কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের পূর্ববর্তী ঈমানওয়ালাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। অন্যান্য নবী এবং উম্মতদেরকে আল্লাহ বিধান দিয়েছেন। এই ধারাবাহিকতায় আপনার আমার উপর রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন করতে মানুষ যেমন ভাবে তাকওয়া অবলম্বন করে, আর গুনাহ ইবাদত পালন করতে মানুষের অতটুকু তাকওয়া থাকে না। রাত্রিবেলা আপনি খাবার দাওয়া শেষ করে সেদিন খাওয়ার পরে শুরু করে এরপরে ইফতার রাত পর্যন্ত, মাগরিবের আযান হওয়ার আগ পর্যন্ত সারাদিন আপনি পাইয়াও আল্লাহর ভয় অন্তরে রাখিয়া মুহূর্তের জন্য রোজা ভাঙিবে এমন কোন কাজ করে না। কেন করে না? তার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে, এজন্য করে না। অনুরূপভাবে আপনি নিজের সময় নামাজের মধ্যে জড়িত হবো, নামাজের মধ্যে যখন আপনি নামাজ আদায় করবো তখন এই নামাজের মধ্যেও নামাজ আদায় হইল না। কিন্তু রোজার সম্পর্ক, রোজার সাথে তাকওয়া যেমন ভাবে নামাজ রয়েছে, ঠিক অনুরূপভাবে আপনি আমি নামাজ আদায়ের ব্যাপারে তাকওয়াশীল হইতে হবে। সালাত করেছি, যাকাত আদায় করার সময় তাকওয়া থাকতে হবে। হজের মধ্যে গিয়ে হজ করার সময় তাকওয়া অন্তরে থাকতে হবে। আদান করেন, সবাই বলি আমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতের বারে কি বারে না, আমার ইমানের কোনো পরিবর্তন আসে কি আসে না জানতে হবে, দলিল লাগাইতে হবে। যদি এই গুণ আপনার আমার মধ্যে থাকে তাহলে ঈমানদারদের পাঁচটা গুণের দুই নম্বর গুণের অধিকারী আপনি আমি হয়ে গেলাম। আপনার আমার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, অনেক আল্লাহর বান্দারা আছেন কোরআন তিলাওয়াত, কোরআন ঈমানদারদের দুই নম্বর গুণ তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার ইমানের স্পিরিট বাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত শোনার সম্পর্কে কোরআনের মধ্যে ঘোষণা করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا মুফাসসিরিন ইকরাম ফাসতামিউ ব্যাখ্যার মধ্যে বলেন যে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন, যখন কোরআনের তিলাওয়াত তোমরা শুনবা, কোরআনুল কারীম তোমরা মনোযোগ দিয়ে শোনা, এটা আল্লাহর নির্দেশনা ওয়াজিব। এরপর আল্লাহ আরেকটা নির্দেশনা দেন, ওয়াউসিতু, তুমি যখন ঈমানদারদের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, ঈমানদারদের ঈমানের স্পিরিট বেড়ে যাবে, ঈমানদারদের ঈমানের জজবা বেড়ে যাবে, ঈমানের আপনার জাত এগিয়ে যাবে। এখন যদি আমি তিলাওয়াত না শুনি তাহলে আমার এই গুণ কি আমার মধ্যে আছে? থাকলো না। তাহলে এই গুণ আপনার আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? এখন লাভ লস, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার মধ্যে লাভ, যিনি পড়তেছেন ভুল হলে জবাব করে দিতে হবে, কিন্তু আপনারা যারা শুনতেছি এই জবাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে না। এজন্য কোরআন যে পড়ে তার পাশে যদি বসে থাকি, আদবের সহিত বসে কোরআন দেওয়ার সওয়াব আপনাকে আল্লাহ দান করবে। তাকে আবার ঘুমাইয়া দিবেন না, যে বাগাবাগি আল্লাহ করবেন না। এমন ভাবে সামনে রমজান শরীফ আসতেছে, রমজানের রোজা যারা রাখবে তাদেরকে যে আল্লাহর বান্দায় বা যে আল্লাহর বান্দী ইফতার করাইবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনাকে দান করবেন, আমি সারাদিন না খাইয়া রোজা রেখেছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে দান করবেন। একজনের সওয়াব কেড়ে নিয়ে আরেকজনকে দেওয়ার এই ফর্মুলা, এই নিয়ম আল্লাহর কাছে
নেই। এটা আমরা অনেকে ভুল বুঝি, না জেনে ভুল বুঝি যে আমি সারাদিন উপবাস থাকলাম, আমার যা সওয়াব আছে আমি তো পাবোই। আরেকজনে কষ্ট করে আমাকে ইফতার করাইতেছে, তাকে এই দিন আয়োজন করে তার এই সওয়াবটা আমি পাওয়ার কি করবো, সুযোগ দিব। আগে দেখেছি ছোটবেলা থাকতে দেখেছি আমাদের মসজিদের মধ্যে রমজান মাস আসলে গ্রামের মুরব্বীগণ আছেন, গ্রামের মানুষরা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে মসজিদে আসতো। এসে দিন ভাবে প্রত্যেকে এক চামচ হইলেও যারা আছেন সবাইকে দিয়া সবাই নয় আমরা প্রত্যেকে রমজান মাস আসছে মসজিদের মধ্যে ইফতার নিয়ে আসবো। এসে আমার যা নসিবে আছে যা আসছে এগুলো প্রত্যেককে আমরা রাখবো। মনে করেন উদাহরণ হিসাবে 10 জন মুসল্লি হলো, 10 জন মানুষ মসজিদের মধ্যে আসলো, আমি মাত্র একটা পেয়ালা দিয়ে একটা বাটি দিয়ে সামান্য জাউ নিয়ে আসছি। এই জাউ থেকে আমি যদি 10 বাটি দেয়া সামনে রমজান মাস আসছে, প্রতিদিনে আমরা কি করবো, মসজিদের মধ্যে ইফতার নিয়ে হাজির হবো। আর এই ইফতার থেকে যা আমরা নসিবে হয়, এই ইফতার থেকে প্রত্যেকের যা হয় আমরা বাটিয়া শিখিয়ে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর ইমাম সাহেব যেহেতু আপনার পুরা মহল্লা ইমাম সাহেব সবাই আমরা কি করবো, আমরা তো এখন হামসায়ার মধ্যে কিছু আপনার কি আছে নির্ধারিত একটা নিয়ম আছে, যার মানে যেদিন তারিখ পড়বে দোয়া ইমাম সাহেব করবে আমরা আমিন আমিন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনারা আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। পারবো তো এমন জায়গা ইনশাআল্লাহ পারবো তো সামনে রমজান মাসে প্রতিদিন নিয়ত এখন থেকে করি, সামনে রমজানের যতদিন বাড়িতে থাকবো, বাড়িতে একা একা ইফতার না করে মসজিদের মধ্যে যা আমার মসজিদে ধরে যা আমার সামর্থ্যের ভিতরে পড়ে এই ইফতার করে মসজিদের মধ্যে আসবো। এই ইমাম সাহেবকে নিয়ে দোয়া করার মাধ্যমে সবাইকে নিয়ে ইফতার করুন, সওয়াব বিশেষ বিরাট সওয়াবের ভাগীদার হন। তারপরে শান্তি মাতায় শান্তি মনে আপনি ধীরে ধীরে ভাবে জমাতের মধ্যে শরীক হন। তো ভাইয়া এসে পাইলে তো আলহামদুলিল্লাহ, পাইলে অশৃঙ্খলা করা কোন সুযোগ শরীয়তের মধ্যে আছে নাই। এজন্য আবার সবিনয় অনুরোধ থাকলো আপনাদের ইমানদার বাতিলামের শোনার সঙ্গে সঙ্গে ইমানের শক্তি বৃদ্ধি পায়। যদি আমার ইমানের শক্তি পায় তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে জানতে হবে আমার ইমান আছে, ইমানদারদের 5টা করে পড়তে 2 নম্বরে করে অধিকারী হইয়া গেলাম। আর যদি তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার কোনো পরিবর্তন হয় না, বরং পুরা লাগে, আমার কাছে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমার ইমানের 2 নম্বরে গুণ আমার রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানওয়ালারা একমাত্র আল্লাহর উপর ভরসাশীল হয়। ইমানদার যারা সর্ববিষয়ে সর্বক্ষেত্রে সর্বকাজে একমাত্র ভরসাশীল হবে আল্লাহর উপর। ইমানদাররা অন্য কোন মখলুকের মুখাপেক্ষী নয়, ইমানওয়ালারা অন্য কোন তার বাবায় আস্থা বছর আমার গাছে আগুন ধরছে, আগুন ধরে এক্সাম পারবো, আমার ফুয়ারে বিদেশ দিছি ও আমি আল্লাহ চলে যান, তখন তোর কোন কাজ উঠে বললাম আল্লাহ নবীরা ফুয়ার উঠে। তো আমরা তো মেইন হাদিসকে ভুলিয়া মখলুকের পিছনে দৌড়াদৌড়ি করি। আপনি যারা বিদেশি আছেন, সেখানে বিদেশ দিচ্ছেন, আপনারা কি বলবেন? আল্লাহ আমাকে সবাই দিয়েছেন, আল্লাহ আমার ফুয়াকে তৌফিক দিয়েছেন, বিদায় আমার ফুয়া